এইরকম বাটাবুটি, ভর্তা, মাখা যাই বলো না কেন, হলে কিন্তু এক থালা ভাত চোখের নিমেষেই শেষ হয়ে যায়। কি বলো তোমরা? যেদিন যেদিন বাড়িতে এইরকম বাটাবুটি হয় আমার তো আর কিচ্ছু লাগে না। আজ সেরকমই বানাবো লাউ পাতা বাটা। কে, কে পছন্দ করো এই লাউ পাতা বাটাটা? আমাকে কমেন্টে জানিও। লাউ পাতার তরকারি আমার সেরকম পছন্দ না। সেরকম বলতে কি পছন্দই না একদম। কিন্তু লাউ পাতা বাটা হলে কিন্তু এক থালা ভাত আমি এমনিই শেষ করে ফেলতে পারি। রেসিপিটা কিন্তু খুব সহজ। প্রথমেই নিয়ে নিলাম বেশ বড়, বড় কয়েকটা লাউ পাতা। ভালো করে দেখে নেবে, অনেক সময় পোকা থাকে। সেগুলো বেছে বুঝে ভালো করে ভালো, ভালো কয়েকটা পাতা নিয়ে নিলাম। এবার পাতাগুলোতে এরকম কিছু আঁশ থাকে। সেই আঁশটাকে অবশ্যই তুলে ফেলতে হবে। না হলে কিন্তু পাতাটা যখন বাটা করব তাহলে কিন্তু একদম স্মুথ হবে না। আমার সবকটা পাতা থেকে ভালো করে আঁশ ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে বড়, বড় টুকরো করে কেটে নেব। এতে বাটাটা করার সময় সুবিধা হবে। খুব ছোট, ছোট কিন্তু টুকরো করতে হবে না। একটু বড়, বড় টুকরো করেই কেটে নেব। পাতাগুলো কাটা হয়ে গেছে। এবার পাতাগুলোকে একটুখানি নুন জলে ভাপিয়ে নেব। যেকোনো রকম শাক রান্নার সময় অবশ্যই একটু গরম জলে ভাপিয়ে নেবে অথবা গরম জল দিয়ে ধুয়ে নেবে। কারণ শাক পাতায় অনেক রকম পোকামাকড় থাকে আর নোংরাও থাকে। এই নিয়মটা ফলো করলে সব রকম নোংরা কিন্তু বেরিয়ে যাবে। আমার এইদিকে লাউ শাক পাতাটা একদম ভালো করে ভাপানো হয়ে গেছে। এবার এটাকে বেটে নেওয়া পারো। আমি এখানে পাতাটা বাটার জন্য মিক্সি ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু শিলেও বাটতে পারো। এর মধ্যেই দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ মতো দেবে। এরকম বাটাবুটিতে আমার ঝালটা একটু বেশি পছন্দ হয়। ওই জন্য এখানে ঝালের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এইবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। অবশ্যই তার আগে শাকটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। যারা যারা মিক্সিতে পেস্ট করছো তাদের বলে দিই, ভুলেও কিন্তু এইসব জলের ব্যবহার করবে না। তাহলে কিন্তু পেস্টটা একদম লিকুইড হয়ে যাবে আর পরবর্তী স্টেপটা করতে কিন্তু ভীষণ অসুবিধা হবে। আর শাকে এমনিতেই প্রচুর পরিমাণে জল থাকে। দেখো এইরকম একটা ঘন থকথকে মতো পেস্ট বানাতে হবে, তাহলেই হবে। এবার চলো রান্নাটা শুরু করি। প্রথমে কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেলটা আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি, তোমরা চাইলে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারো। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। এবার ফোড়নটাকে খুব সুন্দর করে কম আঁচে ভাজতে হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়িয়ে দিয়ে দেবো এতে রসুন বাটা। এই বাটাতে অনেকেই দেখেছি পেঁয়াজের ব্যবহার করো। আমার এটা রসুন বাটা দিয়ে করতেই বেশি ভালো লাগে। খালি এখানে রসুনের পরিমাণটা অনেকটা বেশি দিই। তোমরা চাইলে পেঁয়াজ রসুন দুটোই ব্যবহার করতে পারো তোমাদের পছন্দ মতো। এবার রসুনটাকেও কম আঁচে ভালো করে ভাজতে হবে। রসুনটা ভাজা হয়ে যখন একটা সুন্দর অ্যারোমা বেরাবে তখন এর মধ্যে এই পাতার পেস্টটা দিয়ে দেব। এবার এই পেস্টটাকে কম আঁচে আমি ভাজতে বসিয়ে দেব। যতক্ষণ না এই পেস্টটা থেকে সম্পূর্ণভাবে জলটা শুকিয়ে যাচ্ছে আর পাকা বাটাটা একদম একটা মন্ড আকার নিয়ে নিচ্ছে। এরই মাঝে আমি এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর দিয়েছিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি। এই বাটাটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, না হলে কিন্তু নিচে একদম লেগে যাবে। তো অবশ্যই রান্নাটা করার সময় ভালোভাবে নাড়তে থাকবে। ব্যাস রেডি হয়ে গেছে আমার লাউ পাতা বাটা। আর বেশি লেট করা যাবে না। গরম গরম ভাত নিয়ে বসে পড়ো তো দেখি, আর খেয়ে বলো কেমন হয়েছে আজকে লাউ পাতা বাটাটা। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে অন্য একটা ভিডিওতে। আর এইরকম মজার মজার রেসিপি তোমরা যদি আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে হবে। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।